সে আমলের এমপি, সে আমলের দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী এবং তার যে পরিবারবর্গ, তাদের বিরুদ্ধে আমাদের যে মামলা মোকদ্দমাগুলি এখনো চলমান, এটার কয়েকটা স্টেজ। কতগুলি আছে অনুসন্ধান পর্যায়ে, কতগুলি আছে তদন্ত পর্যায়ে, কতগুলি মামলা দায়ের করা হয়েছে। আমরা আমাদের সাধ্যমতো কাজ করে যাচ্ছি যাতে একটা সফল পরিণতির দিকে আমরা যেতে পারি। আমাদের অনেক আসামি, এটা সত্যি কথা, যে দেশীয় সীমান্তের ভেতরে নাই, বাইরে চলে গেছে। এটা কেমন করে কিভাবে চলে গেছে এটা নিশ্চয়ই আমার চেয়ে ভালো আপনারা জানেন। এমনও তো হতে পারে যে আপনাদের চুয়াডাঙ্গা সীমান্ত দিয়েও পার হতে পারে, যেহেতু সীমান্তবর্তী। এবং আমরা সবাই জানি, মানে সেই আমলের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপিরা পর্যন্ত কোন দেশে অবস্থান করছে এটাও তো আমাদের অজানা না। কাজেই আপনারা যদি সবাই সচেতন থাকেন, এরপরেও যারা আছেন তারা যেন আর বেরোতে না পারেন সেই লক্ষ্য রাখবেন। আইন শৃঙ্খলা বাহিনী আছে, পুলিশ সুপার, জেলা প্রশাসন এবং আপনারা সবাই, প্রশাসনের সবাই অংশ, বাইরের কেউ না। আপনারা দেশকে যেভাবে চালাতে চান দেশ সেভাবেই চলবে, আপনারা রক্ষা করবেন। আপনি স্বর্ণ চোরাচালানের কথা বললেন, আমার তো মনে হয় যে স্বর্ণ চোরাচালানের বড় বড় ব্যবসায়ীরা কয়েকজন আপনার জেলারই, অনেক ক্ষেত্রে আপনারা বিখ্যাত। এদিকটাতেও বোধ হয় আপনারাই চেষ্টা করে সামাজিকভাবে তাদের বয়কট করে তাদের বাণিজ্য বন্ধ করে নিয়ে আসতে পারেন, নাই না? তাহলে সবচেয়ে ভালো, এটা তাহলে তো আরো ভালো। আমরা আজকে যে অভিযোগগুলি পেয়েছি, আপনি ধরেন এই ধরনের অনুষ্ঠানে কিন্তু মানে যে অভিযোগের মামলা দীর্ঘদিন ধরে চলমান কিংবা অনেকদিন ধরে চলবে সেগুলি নিষ্পত্তি করা যায় না। আমরা সাধারণত ছোট ধরনের অভিযোগগুলি এখানে আমরা এন্টারটেইন করে থাকি। আজকে অনেকগুলি অভিযোগের তাৎক্ষণিক সমাধান হয়েছে, এটা হচ্ছে একটা ভালো দিক। কতগুলি অভিযোগ আছে যে অভিযোগগুলি পরবর্তী সময় শুনানি করতে হবে, দেখতে হবে, সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। কয়েকটি অভিযোগ আমরা দুদক নিজেরা আমাদের অভিযোগ হিসেবে গ্রহণ করে নিয়েছি। আর আমাদের আসলে মূল উদ্দেশ্য যত না অভিযোগ নিষ্পত্তি করা, তার চেয়ে বেশি সচেতনতা তৈরি করা। আমাদের একদিকে আছেন সেবা গ্রহীতা, আরেকদিকে আছেন সেবা প্রদানকারী। সেবা প্রদানকারীরা যারা, তারা জনগণের অর্থেই লালিত পালিত, তাদের বেতন সেখান থেকেই আসে। কাজে আমরা যাতে সেবাদাতা যারা, তারা যাতে সঠিকভাবে সেবাটা প্রদান করতে পারেন, সেটাই ছিল আমাদের মূল লক্ষ্য, যাতে এদের মধ্যে একটা ব্রিজ তৈরি হয়। একদিকে সেবা গ্রহীতা, আরেকদিকে সেবা দাতা, তাদের মধ্যে যদি ব্রিজটা ভালোভাবে তৈরি হয় তাহলে নিজেদের মধ্যে পারস্পরিক যোগাযোগটা ভালো হবে, তারা অধিকতর সেবা দিতে পারবেন। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। কিন্তু যেহেতু সীমান্তবর্তী জেলা, সেই জন্য আশঙ্কাও অনেক বেশি। আমরা এটাও জেনেছি যে এখানে মাদকের প্রকোপ, মাদক ব্যবসায়ের প্রকোপ রয়েছে। তো আমার মনে হয় আমরা যদি দুর্নীতির উৎস অনুসন্ধান করতে থাকি তাহলে দেখা যাবে মাদকও একটা গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটা বিষয়। আপনারা সবাই যদি সচেতন থাকেন, আমরা মাদক ব্যবসায়ীদেরও আমরা প্রতিহত করতে পারবো। আমরা এখন দেশের এমন একটা পর্যায়ে এসেছি, সামনে নির্বাচন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনূস অত্যন্ত স্পষ্টভাবে, সুনির্দিষ্টভাবে বলেছেন, আমরা চাই সুন্দর একটি নির্বাচন হোক, উৎসব মুখর পরিবেশে একটি সুন্দর নিরপেক্ষ নির্বাচন হোক। আমরা যেটা প্রত্যাশা করব দুর্নীতি দমন কমিশন থেকে, আমরা দেখেছি প্রায় সমস্ত দুর্নীতিরই উৎস হচ্ছে এক ধরনের রাজনীতিবিদদের হাতে লালিত হয়, দুর্নীতিবাজদের অনেকেই। আমরা যদি বিগত সরকারের কথা চিন্তা করি, তাদের এই পতনের অন্যতম কারণ ছিল দুর্নীতি। যে কাজেই আপনারা সচেতন থাকবেন এবং খেয়াল রাখবেন নির্বাচনের সময় আপনারা যাতে সঠিক লোকটিকে, সৎ লোকটিকে নির্বাচন করতে পারেন। এবং নির্বাচন সংক্রান্ত যেসব অপরাধ, এগুলি আপনারা জানেন, আপনার নমিনেশন বাণিজ্য থেকে শুরু করে অন্যান্য অনেক ধরনের বাণিজ্য হয়। নির্বাচনকালীন সময়ের অবৈধ টাকার লেনদেন অনেকভাবে বেড়ে যায়। তো সেগুলি যদি সতর্ক থাকেন, আমি বিশ্বাস করি আমরা আগামী দিনে আমরা ভালো গণপ্রতিনিধি পাবো এবং তারা সত্যিকারভাবে কল্যাণকর সরকার গঠন করতে পারবে। এটাই আমাদের প্রত্যাশা। এবং যদি দেশ শেষ পর্যন্ত একটা সৎ শাসন দেশে প্রতিষ্ঠিত হয়, দুর্নীতি দমন কমিশনের মতো এরকম অফিসের দরকারই হবে না। আমরা পরবর্তী সময় আবার চুয়াডাঙ্গায় বেড়াতে আসবো, দুদকের অংশ হিসেবে না, এমনিতেই আপনাদের দেখতে আসবো। সবাই ভালো থাকবেন। আজকের অনুষ্ঠানটি অত্যন্ত ভালো হয়েছে, আপনারা সবাই সহযোগিতা করেছেন, আমরা সবার কাছে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ।